আক্রমণ চলছে এবং ভাঙচুর হচ্ছে 3 মাস ধরেও বলছেন। আপনাকে যদি এখন আমি একটু ব্যক্তিগতভাবে বলি, আমি যদি আক্রমণ করি আপনি কি বসে থাকবেন? 3 মাস আক্রমণ হচ্ছে, আপনারা যদি সংগঠিত হতেন, যারা ঘোষণা করেছিলাম আপনারা সেই রকম ভাবে করতে পাইনি, যে সংগঠিত কোনো রূপ কিন্তু আমরা আসলে দেখছি না। কারণ যারা আক্রমণ করছে বা আমরা বিগত দিনেও এসব দেখেছি যে কারা প্রকাশ্যে দরবার মাঝার ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছে, এখনো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। বারবার তাদের সাথে মিটিং করছে। যদি বর্তমান যে সরকার আছে তারা যদি তাদেরকে বলতে মিটিং করছে, সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে এবং কতদিন আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। উনি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের সাংগঠনিক সম্পাদক, আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি। এর আগে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেননি। এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ। আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা। আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় জন্য লাগবে। আল্লাহর রহমতে প্রায় 64টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত 26 তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজে নির্ধারণ করেছি। এটার জন্য সময় নিচ্ছে, এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন, বিভিন্ন কাজ করতেছেন, রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে, এই জন্য আমরা একটু দেখে শুনে পা হচ্ছি। আমাদের কাজে বসা এই কথা বললে ঠিক হবে না, বাট আমাদের আপনারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহ দেখবেন। সবশেষে ঠিক প্রশ্ন করি, আপনারা এতগুলো এক হতে পারেন? আমরা এক হয়ে গিয়েছি। আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক হয়ে গিয়েছে। মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা বিচ্ছিন্ন নেই, আমরা সব এখন এক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের সারা দেশে মাজার এবং দরবার শরীফ ভাঙা হচ্ছে, এখন আপনারা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছেন, এখন আপনাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি, ভবিষ্যৎ কর্মসূচি কি? এটা আমরা ইনশাআল্লাহ আমাদের কাউন্সিল হবে খুব শীঘ্রই, মাসখানেকের মধ্যে কাউন্সিল হবে, তখন সেখানে ইনশাআল্লাহ ডিক্লেয়ার হবে।